আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে। আপনারা জানেন আমার চ্যানেলে প্রতিদিন এবং প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির ভিডিও দেওয়া হয়। আমার ভিডিওটি যারা নতুন দেখছেন, নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। এবং পুরাতন দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসুন আপনাদের জানিয়ে দিই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 10/5/2023। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি পদ রয়েছে। আপনাদের একটি একটি করে দেখাবো, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 1 নম্বর পদে রয়েছে প্রশিক্ষক, পদ সংখ্যা রয়েছে 6 জন। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 এর নবম গ্রেডে 22,000 থেকে 53,000 টাকা। এখানে যোগ্যতা লাগবে যান্ত্রিক বা মোটরযান প্রকৌশল ডিগ্রি অথবা কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মোটরযান প্রকৌশল উপাধিত্ব অথবা সমপর্যায়ে শিক্ষাগত যোগ্যতা এবং মোটরযান কারিগরি বিষয়ে অথবা অনুরূপ ক্ষেত্রে যে কোনো একটিতে 3 বছরের শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে। এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে 2 নম্বর পদে রয়েছে হোস্টেল তত্ত্বাবধান, পদ সংখ্যা 1টি। এখানে বেতন স্কেল 11 গ্রেড, বেতন 12,000 থেকে 30,000 টাকা। এখানে যোগ্যতা লাগবে বৃহত্তর হোটেল ব্যবস্থাপনা, কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা, স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বরে রয়েছে ভান্ডার রক্ষক, পদ সংখ্যা 3টি। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম গ্রেডে 10,000 থেকে 24,000 টাকা বেতন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা ভান্ডার রক্ষণ কাজের 3 বছরের অভিজ্ঞতা সহ মোটরযান কোর্সে সার্টিফিকেট। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদের জন্য। 4 নম্বর পদ রয়েছে লিফট অপারেটর। এখানে পদ সংখ্যা 1টি। যোগ্যতা জাতীয় বেতন স্কেল 2015 এর 15 গ্রেড এর 9,000 থেকে 23,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস সহ লিফট চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রগতি দেওয়া হবে এবং সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। এরপর রয়েছে হিসাব সহকারী গ্রেড 2, পদ সংখ্যা 21 জন। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। যোগ্যতা বাণিজ্যিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন: নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, যশোর, সাতক্ষীরা, বরিশাল ও হবিগঞ্জ জেলা আবেদন করতে পারবেন। এরপর 6 নম্বরে রয়েছে ক্যাশ সহকারী, পদ সংখ্যা 3 জন। বেতন স্কেল গ্রেড 16, 9,000 থেকে 22,000 টাকা। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। বাণিজ্যিক বিভাগে প্রার্থীগণ অগ্রগতি পাবে এবং 5,000 টাকা নগদ জামানত আবশ্যক। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন: চাঁদপুর ও রাজশাহী। এরপর রয়েছে পূর্ত সহকারী সিভিল, পদ সংখ্যা 1 জন। গ্রেড 16, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ নির্মাণ কাজে সিভিল তত্ত্বাবধানে 3 বছর অভিজ্ঞতা প্রার্থী হতে হবে। এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর রয়েছে প্লাম্বার, বেতন পদ সংখ্যা 2 জন। গ্রেড 18, বেতন স্কেল 8,000 থেকে 21,000 টাকা। যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং পাম্পিং কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও সকল জেলা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী বা ঝাড়ুদার, পদ সংখ্যা 3 জন, 13 জন। জাতীয় বেতন স্কেল 2015 এ 20তম গ্রেডে 8,000 থেকে 20,000 টাকা। এখানে 8ম শ্রেণী পাস বা হরিজন বা ঝাড়ুদা সম্প্রদায়ে প্রার্থীগণ অগ্রগতি দেওয়া হবে। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন: গাজীপুর, নারায়ণগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী,
দিনাজপুর, কুড়িগ্রাম ও ভোলা। আসুন আপনারা কিভাবে আবেদন করবেন এবং কত টাকা ফি লাগবে সেটা আপনাদের জানিয়ে দিই। এখানে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ brtc.teletalk.com এই ওয়েবসাইট আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদনের বয়সসীমা অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 15/5/2023 সকাল 10 ঘটিকায় এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 1/6/2023 বিকাল 5 ঘটিকায়। এখানে আপনারা কত টাকা আবেদন ফি লাগবে সেটা আপনাদের জানিয়ে দিই। 1 নম্বর পদের জন্য 500 টাকা এবং 2 থেকে 9 পদের জন্য 300 টাকা। 2 থেকে 9 পদের জন্য 300 টাকা আবেদন ফি এবং এই আবেদন ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেড মোবাইল সিমের মাধ্যমে। এই হলো আজকের সার্কুলার। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং নতুন দর্শক যারা ভিডিওটি দেখলেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।